কইতাছো? এইটা যে ভিক্ষুক মুক্ত এলাকা এইটা জানো না? একবারে ঢুকে পড়িছো। তগরে কিন্তু আমি চিনি। এই প্লাস্টিক দোকানের নাম করে জানলাতে মোবাইল চুরি করো, একবার যদি ধরতে পারি একবারে ঠ্যাং ঠুং বাইরে বাইঙ্গা হাতে ধরাই দিব কিন্তু। যা যা কইতাছি। আরে মেবে আপনি কি কইতেছেন? মাথা মোটা ঠিক আছে আপনার? আর মুই তো আইছি মোর সাফাত কাজ করবো আইছি। এটা সাফাত কাজ করবানি না? এই বেয়াদব চামড়া, বসের নাম হয় না? তো সাহস দেখে তো আমি অবাক হয়ে যাইতাছি। আর সবকিছু খোঁজ খবর নিয়েই আইছো। এই খবরটা নিয়ে আসনি যে বাড়ির মধ্যে একদম শক্ত সমর্থক দারোয়ান আছে। হ্যাঁ যা যা কইতাছি। ভাই দেখেন আপনি কিন্তু মোর মেজাজটা খারাপ করে দিতে আছেন। হ্যাঁ, কথাবার্তা ঠিক করে কোন, আপনি ব্যবহার হইগেন নাই। তোরে যাইবার কইছি যা, নাইলে কিন্তু একেবারে বাইরে চাপার আড্ডি গুটি সব গুঁড়া করে এলাম। যা ভাই। তুই মরে কি কইছো? তুই মোর চাপার আড্ডি গুটি ভাঙিয়ে লাবি? তোরে 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 মুই দেখাইতে আছি, তুই খারা দেখিস। দেখে আবার ডরাই যাইস না, কই দিলাম। মোস্তাফার আড্ডি তো তোর সাপার আড্ডি, তুই মরেছ কেন? তোরে আজকে কে বুঝবো? তুই মরে কেন দিবি? তুই মরে মুগুর দাও। তোর সাহস দেখে তুমি আকাশ গলে পড়ছি। বুঝাই বুঝলেই তো হয়, ছোট মানুষ ভাই গেলে মারতে হয়। সবাইকে আপনার মধ্যে এরকম কুস্তি কি নাকি? বুঝাই তো কেনুটা খাওয়ার আগে মনে পড়ে নাই তুমি যে ছোট মানুষ। মুরগি 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 এ যাইস না। ওটাই দিয়ে না, ওটাই দিয়ে। হল একটা কথা কই দিলাম আজকে, জীবনে মানুষের লোকের উল্টা পাল্টা ব্যবহার করবি না। আর বরিশাল থেকে যদি কেউ হয় তার সাথে অবশ্যই করবি না। আর নিজের ডিউটিটা ঠিক মতো পালন করবি, মনে থাকবে। ওই জায়গায় তো কলিং বেল আছে। এমন তারা কেউ দুয়ার খোলে? আরে এইভাবে কেউ দরজা দিয়ে ঢোকে? স্টুপিড কোথাকার! আর কে আপনি? হ্যাঁ, এইসব নিয়ে বাড়িতে ঢোকার সাহস কি করে পাইলেন? হ্যাঁ, যান বের হন। হাবিব ভাই, আই হাবিব ভাই। মুই তো বেতা কি করে আইছি, এটা সাফাত কাজ করবারই না। আমার বাবা এইসব খাবে না, নিয়ে যান, এক্ষুনি যান, আমাদের বাসায় সব বাজার আছে। এই রাবিশা, এত চিৎকার চিল্লাচিল্লি কেন এখানে? আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম। বাবা দেখো না, এই স্টুপিডটা এইসব কি নিয়ে আসছে, আমাদের বাসাটা পুরো নোংরা করে ফেলছে। ছি ছি ছি। ও তুমি মগো রাতিশা, মুই তো চিনতেই পারি নাই। চিনবো কেমন তারা? তোমার তো গেদু দেখছি, কত হাফ প্যান্ট পরে ঘুরছো মগো সামনে, তোমার কোলে লয়ে ঘুরছি। আমি তো বড় ইয়ে গেছো, কেমন তারা চিনবো? আশ্চর্য, কে আপনি? আর এসব কি নিয়ে ঢুকছেন বাজার? আমাদের পুরো বাড়ি নোংরা করে ফেলছেন। এই মুরগি, লাউ, এসব বাজার কোনো কিছু আমাদের লাগবে, আপনি বের হন। এগুলো সব তো মগো খেতের। আব্বা জানে কইলে কাকুর বাড়ি যাইতে আছো, ওরা ঢাকা শহরে বইয়ে সব ফার্মাল এনে জিনিসপত্র খায়। তো খেতের তো নেই, যা পাইছি সব তাজা সবজি যা পাইছি সব লইয়ে করছি। বাবা আমি তো তোমাকে চিনতে পারতেছি না, তুমি কে? ওহ কাকু মোরে চিনতে পারেন নাই? মুই জায়েদ, জায়েদ খান, আপনার চাচতো ভাই নজরুল মাস্টার, ওনার ছেলে। আরে তুমি নজরুল ভাই ছেলে? চিনবো কেমন করে বলো তো, কত বড় হয়ে গেছো, তোমার সেই ছোট্ট দেখছি। আসো তুমি আমার সাথে আসো। ও কাকু আজকে ওই যে মুরহাগুলি লঞ্চে করে আইছি তো, সারাদিন কিছু খায়ও না, আর আজ্ঞা মইতে বিদেশ করে হেলাইছে। অগরে একটু দোয়া পাকলে ঘরে লয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আর ওই বাইরে ওই একটা মুড়ির টিনার একটা ব্যাগ আছে, হিয়াও একটু কইয়া লয়ে যাই না। রাতি শ্যামা, শ্যামলীকে ডাকতো, ডেকে বল এগুলো নিয়ে যেতে। আসো বাবা তুমি আমার সাথে আসো। তো ভাইজান কেমন আছে?
ছি ছি ছি, মুরগিরা তো টয়লেট করে ফেলছে। শ্যামলী, এসব নিয়ে যা। এটা কি এটা? ওই কাকু, ওই আব্বার শরীরটা তো বেশি ভালো না, আব্বা এই সিঁড়িটা আমনের দিতে কইছে। ও দেখি নজরুল ভাইজান কি দেখছে। প্রিয় সাফায়েত, আশা করি পরিবার পরিজন লইয়া কুশলই আছো। কাকু, আতেল্লা কলম মোর আব্বাই কইছে আর মুই লেখছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তুমি এক কাজ করো, তুমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, একসাথে নাস্তা খাবো। রাতিশা, মা রাতিশা। হ্যাঁ বাবা। জায়েদকে আমাদের গেস্ট রুমটা দেখাই দে, ওখানেই থাকবে। শ্যামলীকে নাস্তা দিতে বল, আমরা সবাই একসাথে নাস্তা করব। আচ্ছা বাবা। এই, আপনি সোফার উপরে এভাবে পা তুলে বসে আছেন কেন? আপনার পা তো অনেক নোংরা, নিচে নামান। আর এভাবে পা দোলাচ্ছেন কেন অসভ্যের মতো? আপনি জানেন না পা দোলানো একটা অসভ্যতা? ও কি তো এত কি হয়েছে? তো মুই পা দুইটা তো রাখবো কমবে, সোফার উপরে রাখবো না কমে রাখবো তো? আহা, এইভাবে বলিস কেন? আচ্ছা বাবা, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপরে আমরা সবাই একসাথে নাস্তা করবো। আসো। এই চলেন, আপনাকে আপনার রুম দেখাই দিই। হাই চলেন। কি ছি, আপনার গা থেকে হাঁস মুরগির গন্ধ আসতেছে। রুমে যাওয়ার পরে সাথে সাথে হাত মুখ ধুয়ে নেবেন, তারপর বিছানায় উঠবেন। চলেন। কম বেগনে গন্ধ পাইলেন আপনি? মুই তো একশো শোভা চাইতে আছে মোর লগেতে। এই যে নাও, তাড়াতাড়ি শুরু করো। আজকে কিন্তু আমার একটা পার্টি মিটিং আছে, আমার ওইখানে তাড়াতাড়ি যেতে হবে। আর আমার গাড়িটা তো নষ্ট, তোমাকে তো কতদিন ধরে বললাম, একবারও তো তুমি দেখলে না গাড়িটার কি অবস্থা। আজকে তোমার গাড়িটা একটু নিয়ে যাব। জায়েদ কই? জায়েদকে ডাকো। বাবা, কি দরকার তাকে এখানে ডাকার? তার রুমে খাবার পাঠিয়ে দেওয়া যাবে। কি বলিস না বলিস, ও আমাদের মেহমান, মেহমানকে ছাড়া নাস্তা খায় কেউ? জায়েদ, জায়েদ। কাকু, কাকি, আমরা তো ঘুমাচ্ছিলেন, আমরা তো মুখে খাই নাই। শাড়িটাই নষ্ট করে দিয়েছে। ছি 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 ছি, রবিশ। ঠিক জঘন্য। এই কাকু, আশেপাশে কোথাও কি পুই টুই নাই? মন না আবার ওই জন্না টলায় পোষায় না, যুদ্ধ একটা ডুবটা দিতে বললে তার বলো যায়। আরে বাবা রে, এখন তুই ওয়াশরুমে যা, গিয়ে মুখটা ধুয়ে তাড়াতাড়ি, আমরা সব বসে আছি, তোর সাথে একসাথে বসে নাস্তা করবো। এই যে এদিকে বাথরুম আছে, যা। এই কেউ ভূতটা কোথা থেকে আবিষ্কার করলে? হ্যাঁ, আমি পার্টি মিটিং থেকে আসবার আগেই ও যেন এই বাড়ি থেকে বেরিয়ে যায়। আস্তে, আমাদের আত্মীয় হয়, সে আমাদের মেহমান। দেখছো বাবা, ওর খাবারটা রুমে দিলেই ভালো হতো। আর কোনো টেনশনই নাই, এখন পেট ভরিয়ে খাম। শুরু কর। ওকে, রুটি আর কেলা এই এত মুখ দেশে কামনা রাখায়।
এই তো বড় তো বাদ দেওয়া যাইবে বাতালো যে হুকনা করে চলে যাবে আর কিছু লাগবে না কেলার রুটি খেয়ে বেড়া মানুষ কেন বাঁচবে বাবা রে, এখন যা আছে এগুলোই খা। আমরা তো এগুলো দিয়েই নাস্তা খাই, দুপুরে পেট ভরে ভাত খাইস। ঠিক আছে কাকু, সমস্যা নেই, খাইতে আসিস। What is this? You rubbish? This is khata balish. Katawalish? What do you mean? Who are you? Me. My name is Mr. Zaid Khan, your cousin brother. শোনো কাজিন ব্রাদার, আমার টাইমে ফোন গুতাইতে হয় না, হেডফোন কানে দিয়ে গানও শুনতে হয় না, আল্লাহ পাপ দেবে পাপ, বুঝছো? খাওয়া শেষ করো, রুমে গিয়ে গান শুনলো, গেমস খেললো, যা খুশি তা করো, এখন মনোযোগ দিয়ে খাও। নাস্তা কর। বাপ কি নাই? যা আছে এই খা। এই গাইয়া আপদটাকে তুমি কোথার থেকে জুটিয়েছ? কতবার তোমাকে বলেছি এই সমস্ত মূর্খ চাষা আমাদের বাসায় এনে জায়গা দিবা না। তোমার প্রয়োজন হলে তুমি ওদেরকে হোটেলে নিয়ে রাখো, কেন এই আপদটাকে বাসায় নিয়ে আসছো বলো তো? ও আবার আত্মীয়, আমার মেহমান। রাখো তোমার মেহমান, তোমার মেহমান তুমি কোলের মধ্যে নিয়ে বসে থাকো। আমরা সবাই কেন সাফার করব? মাত্র আসছে ছেলেটা, কি এমন সাফারিং দিল তোমাদের? আর আমি সম্পর্কে ওর চাচা হই, আমার বাড়িতেও আসতে পারে না? না, পারে না, কারণ এই বাসায় তুমি একা থাকো না, আমরাও থাকি। আমি চাই না এই বাড়িতে কোনো চাষা ভুষা এসে থাকুক। এসেছে একবেলা খাক, তারপর তাকে বিদায় করে দাও। আমি বাসায় ফিরে এসে যেন ওকে আর না দেখি। মা, বাবা, শুনতে পাচ্ছ তোমরা? সে কি করছে জানো? সোফার উপরে নোংরা পা দিয়ে বসে জোরে সাউন্ড দিয়ে বাংলা সিনেমা দেখছে। মনে হচ্ছে ড্রয়িং রুমটা যেন একটা সিনেমা হল। কি? আমার নতুন সোফার উপর পা তুলে বসে আছে? আমি আর নিতে পারছি না। শোনো, আমি যেটা বলেছি তার যেন এক চুলো এদিক ওদিক না হয়। আমি পার্টি অফিসে যাচ্ছি, চেয়ারম্যান সাহেব আসবে, পার্টি মিটিং আছে, জরুরি দরকার। তাহলে আমার কথাটাও শুনে যাও। জায়েদ এখানে এসেছে একটা চাকরির খোঁজে, যতদিন চাকরি না হবে ততদিন এই বাড়িতেই থাকবে ও। অসম্ভব, চাষার আবার চাকরি কি? হ্যাঁ, গ্রামে গিয়ে চাষবাস করে খেতে পারো। দেখো, জায়েদ বিএ পাস, আর তাছাড়া ও কোনোদিন শহরে আসেনি, গ্রামের পরিবেশে মানুষ হয়েছে। যেই পরিবেশে সে মানুষ হয়েছে তো সেই রকমই হবে। যেমন তোমরা এই পরিবেশে মানুষ হয়েছো, তোমরা এরকমই। আর তাছাড়া তাছাড়া ওর বাবার কাছে আমি অনেক ঋণী। আরো 10 বার জন্ম নিলেও সেই ঋণ আমার কোনোদিন শোধ হবে না। মাত্র 8 বছর বয়সে আমি এতিম হয়ে যাই। আত্মীয় স্বজনরা যখন দূর দূর করছিল, তখন আমার এই চাচাতো ভাই নজরুল আদর করে আমাকে বুকে তুলে নিয়েছিল। অনেক কষ্টে তার আয় রোজগার, সে সামান্য রোজগার দিয়ে সে আমাকে খাইয়েছে, পড়িয়েছে, স্কুল কলেজ শেষ করে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে, নিজের সন্তানের মতো মানুষ করেছে। আমাকে মানুষ করার কারণে 45 বছর বয়স পর্যন্ত সে বিয়ে পর্যন্ত করেনি। অথচ তোমার কথায় এই মানুষটির সাথে আমি সম্পর্ক ছেদ করেছি বহু আগে। সুতরাং ভাইজানের জীবনের এই শেষ অনুরোধ আমি কিছুতেই ফেলতে পারবো না রে বা। যত সব।
শান্তি লাগতে আছে গোসলটা করে। আম্মে যারে ফোন করছেন সে এই মুহূর্তে আদমার অবস্থায় আছে। সে জীবনে প্রথমবারের মতো ভূত দেখতে, সমস্যা নেই, চিন্তার কিছু নাই, মুই ভূত না। আপনি একজন সৎ সরল মানুষের সাথে কথা বলতে আছেন, আপনার কোনো চিন্তা নাই, আপনি নাকে তেল দিয়ে ঘুমান। টাটা, বাই বাই, গুড বাই। রাতিশা, রাতিশা, তুমি ঠিক আছো? এই বাইকটা চলো, মরে গেছো? এই ও খোদা, এই যে কথা কইতে আছে না। মরণে গেছে আছে। আল্লাহ, কি একটা কেলেঙ্কারি হয়ে যেতে। কাকুর মই কি কব, নৌডাই কেন দেয় রে। কি করতেছেন? ভূত ভূত দেখছে, ভূত ভূত দেখে অজ্ঞান হইয়া ফিট খেয়ে গেছে। একজনের পর একজন দিয়ে অজ্ঞান হইয়া পড়ে যেতেছে। মুই করুন নাকি আবার বাজারে যাবো, টাকা দিয়ে যাচ্ছে। এইখানে কি হয়েছে? দুইটা মেয়ে মানুষের অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আর আপনি গামছা পরে কি করতেছেন এখানে? ওই ডাক্তার ডাক্তার আমি সারানো কই। আরে কি করেন আপনি সামনে কই? পুরো এইসব কম যাবে। দুইটা মেয়ে মানুষ ফিটে পড়ে গেছে, যেটা কই যেটা ওঠার পানি লইয়া যান, পানির ব্যবস্থা করেন, যান, মুই এখন ওঠার ব্যবস্থা করতে আসি। দিলে মনে গানটা ফিরতে পারে না। এই যে পানি নেই, দেখি। আস্তে, আরে এত চিল্লাইতে সোকা চিল্লানোর মতো কি হয়েছে? হ্যাঁ, আরে আমি তো ঘুরতে আইছিলাম তোমার রুমে। কি সুন্দর একটা একটা রুম দেখে মনটা বেরিয়ে গেলে। ওই ঘুরতে আসি হঠাৎ করে মোর পেটটা মোচড় দিয়ে উঠছে। এখন দেখলাম যে আবার সুন্দর একটা বাথরুমও আছে। বাথরুমে গিয়ে দেখি কি সুন্দর ইংলিশ টয়লেটই মনে হয়তো কয় না, ওই যে উঁচু চেয়ারের মতো এইভাবে করে অর্ধেক বসে সুন্দর আরামসে যে টয়লেট করা যায়, দেখেই তো মুই এক্সাইটেড হয়ে গেছি। আরে এই ধরনের টয়লেট তো জীবনে মোরা দেখি নাই গ্রামে, সবসময় হলিউড মুভিতে বলিউডের মুভিতে দেখছি। দেখে মনটা ছিল যে আজকে মনটা বইরে এই জায়গায় টয়লেট করবো। তো বসে টয়লেটটা সেরে ফেলাইলাম। সারার পরে দেখলাম যে শরীরে হালকা করে একটা ঘাম দিচ্ছে। এই ঘামটা কিভাবে ক্লিন করা যায় ওই চিন্তা করতে করতে চিন্তা করলাম যে গোসলটাই করে হেলাই। তারপরে শাওয়ারটা সেটা গোসলটা করে হেলাইলাম। ভালো করছি, এটা কামটা কর। আপনি এখানে টয়লেট করছেন মানে? হয় করছি। আপনাকে তো গেস্ট রুম দেওয়া হয়েছে, সেখানে তো টয়লেট ছিল। সেটা বাদ দিয়ে আপনি আমার রুমে আসছেন কেন? আমার টয়লেট ইউজ করছেন কেন? কইলাম তো ঘুরতে এসে পেট মোচড় দিছে, গেছি। পেট মোচড় দিছে মানে? আপনি এই হাতটা দিয়ে আমার মুখ ধরছেন? হয়, সমস্যা। হাবিব ভাই, জি, ওনাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যান, আর ভালো করে রুমের টয়লেটটা ওনাকে দেখাই দিবেন। আর আপনি কখনো এই রুমে আসবেন না। যান এখন, এখান থেকে যান। আমি আর আসবো না, ওই কাকুরে কিছু বলার দরকার নেই। আচ্ছা ভাইজান, আপনি আসেন, আমার সাথে আসেন ভাইজান। কাকুরে কিছু পাওয়া লাগবে না। হ্যাঁ, পাওয়া লাগবে না, মুই বুঝছি। শ্যামলী, আমার ওয়াশরুমটা ক্লিন কর। ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে ক্লিন করবি। যাও। তুমি ফ্রেন্ডদের সাথে চিল করতে পারো, আর আমার সাথে দেখা করতে গেলে তোমার কত সমস্যা। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমার জান, ময়না, টিয়া, লক্ষ্মী, সোনা। আই লাভ ইউ সো মাচ বেবি। হ্যাঁ বলো, টাকা লাগবে? কত টাকা বেবি? 50,000 টাকা? আচ্ছা আচ্ছা, তুমি কান্না করো না, আমি দেখতেছি। তুমি জানো না, তুমি কান্না আমার ভালো লাগে না। আমি দেখতেছি, মাম্মির থেকে নাহলে পাপা থেকে আমি একটা না একটা ব্যবস্থা আমি করতেই পারবো। তুমি দূরে যাও, আমার ভালো লাগে না, তুমি তো জানো। হ্যাঁ, আরে না, সিগারেট বিড়ি এখন আর খাই না। আচ্ছা রাখো তো। হোয়াট ইজ দিস ম্যান? কি সমস্যা?
মানুষের পার্সোনাল কথা শুনতে ভালো লাগে? আমি এখানে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছি, আপনি এই জায়গায় দাঁড়ায় আমার কথা শুনতেছেন, মানে কি এইসব কি রাবিশ? কাজিন বেড়াদার, তুই তো কম করে এলো 15-20 বছরের ছোট হবি মরতে, হ্যাঁ? তো বড় ভাইকে দেখলে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় এই কি কাকু তোমারে শেখায় নাই? সাদে কেন আসছো? বিড়ি খাইতে? দেহি হাতে কি বিড়ি খাইতে আইছো? এই কি সমস্যা আপনার? আমি গাঁজা খাই না সিগারেট খাই, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর আপনি কি আমার গার্জিয়ান লাগেন নাকি? মানে কি, হোয়াট ইজ দিস ম্যান? আমি কিন্তু কুম্ফু ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, এক কিক মেরে ছাদ থেকে ফেলে দিব। ওরে বাইটটা বান্দর, তল্লাহান বাইটটা বান্দর মোড়া কুম্পু করে দিয়ে ছাদের তালাই দেবে আর মুই চাই গেছে দেখমু। ভাইয়া কি ভাইয়া, কি ভাইয়া কি ভাইয়া প্লিজ ভাইয়া, ছেড়ে দাও ভাইয়া, অনেক লাগছে ভাইয়া, প্লিজ। এখন ভাইয়া ভাইয়া মারাইতে আসো গা? শিক্ষা হয়েছে? বড় ভাইকে দেখলে সম্মান করবি? যা সাইডে দিলাম, কাজিন বেড়াদার বললা সাইডে দিলাম। তো একখানা কথা মনে রাখিস, মুই কুম্ফু কারাতিতে 3-3টা পিতলার কলস যেটা জায়েদ খান। মোর লগে সাবধানে কথা কবি, মোর লগে টাল্টি বাল্টি চলবে না, একটা চোপড়াইয়া ঠিক করে হেলাবো। আমি এক্ষুনি নিচে গিয়ে পাপাকে সব বলে দিব তুমি আমার গায়ে টাচ করেছো। এ বাইটটা, তুই কাকুর যে কি কবি? হ্যাঁ, আরে কাকুর তো মুই গিয়া কমু যে আম্মের পোলা সাদে গিয়া বিড়ি খায়, মাইয়াকে লগে বেবি বেবি করে, আবার মাইয়া করে টাকা পয়সাও সাথে আছে। টাকা বেশি হয়ে গেছে তোরা? কয় টাকা দেওয়ার চিন্তা করছো মাইয়ারে? ভাইয়া ভাইয়া প্লিজ তুমি পাপাকে কিছু বললো না ভাইয়া, প্লিজ ভাইয়া, আমি তোমার পায়ে ধরি ভাইয়া। ভাইয়া পায়ে তো ধরছি ভাইয়া, আচ্ছা পাপাকে বললো না ভাইয়া। বলো, হ্যাঁ মুই কি লিগে যে এরকম কাকুর দ্বারা এইসব কথা? হ্যাঁ, আরে গুড়াগাড়া পোলা পানি আজকে বিড়ি সিগারেট একটু খাইবি। তাই একটা কথা মনে রাখবি যে বড় ভাইকে দেখলে একটু ফালাই দিবি, একটু সম্মান প্রদর্শন করবি, বড় ভাইরা খুশি হয়ে যায়। এই তো আর তো বেশি কিছু চাই না তোকে দ্বারা। কি? জি ভাইয়া, ছেড়ে দিচ্ছি ভাইয়া, আর খাবো না। আর পারলে এই বিড়ি সিগারেট খাওয়াটা সাইডে দিয়ে, এটা ভালো না, স্বাস্থ্যের জন্য খারাপ, বুঝছস? আর হন, তুই যে মাইয়ের লগে ফোনে কথা কইতেছিলি, ওই মাইয়ের মুই চিনিও না জানিও না, তো মাইয়ের কথা হইনি একটা জিনিস বুঝছি যে মাইয়া কিন্তু ভালো না, চরিত্র ঝামেলা আছে। তোর কাছে টাকা পয়সা চাওয়া শুরু করে দিছে না, নেতে 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 ঝোলা বানাই দেবে, খরচ বানাই দেবে, শেষে কি হবে জানো? একটা বুড়িওয়ালা ব্যাটার লাগে হাত ধরে যাইবে। ভাইয়া তুমি ওর ব্যাপারে কিছুই জানো না, ও আমাকে অনেক বেশি লাভ করে আর আমিও ওকে অনেক ভালোবাসি। ভালোবাসা সুইটটা যাইবে রে, থাকবে না কেলাম ভালোবাসা। নো ব্রো, জাস্ট চিল, থাকো তুমি। ব্রো সিগারেট আর সিগারেট। হ্যালো, কেমন আছো জান? এই একবার আই লাভ ইউ বলো না। আমি পারবো না, আমার লজ্জা করে, তুমি বলো। আরে আমি তো 1000বার বলি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আর কতবার বলবো? তুমি বলো না। আমি বলছি না আমার লজ্জা করে, আমি পারবো না। আর ওই সকাল থেকে ফোন দিচ্ছি, ফোন ধরো না কেন? আর বলো না, গ্রাম থেকে একটু জঞ্জাল আসছে, গতকালকে থেকে সেই হই হুল্লোড়েই ছিলাম। আরে না 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 না, গ্রামের এই সকল জঞ্জাল কখনো বাসায় জায়গা দিবা না, 2টা টাকা দিয়ে বিদায় করে দাও। শোনো, এই গ্রামের লোকজন একবার যদি ঘরে ঢুকতে পারে না, ওই যে একবেলা খেয়ে এমন ঘুম দেবে সারা জীবন পার করে দিবে। আরে কি করবো বলো, বাবার চাচাতো ভাইয়ের ছেলে, ও তো ঘুমায়ও না, সারাদিন শুধু জোরে ভলিউম দিয়ে বাংলা সিনেমা দেখে, অসহ্য একটা। আচ্ছা তোমাকে বললাম দরজা বন্ধ করে একটা ভিডিও দাও না, আর যখন তুমি থাকবো না তখন দেখবো। আই তুমি একদম পচা কথা বলবা না তো। আচ্ছা ঠিক আছে, এখন একটা পাপ্পি দাও। চুপ। আচ্ছা তুমি কোথায় বলো তো? আমি এই তো ফ্যাক্টরিতে, গাজীপুরের ফ্যাক্টরিতে। আজকে বায়ার আসতেছে, এই 2 কোটি টাকা একটা প্রজেক্ট সাইন হবে, মনটাই জন্য একটু উৎফুল্ল, বুঝো না? আচ্ছা আচ্ছা, আমি তোমার সাথে পরে কথা বলতেছি। হ্যাঁ, ওকে বাই। আই হ্যাঁ, আপনি এখানে কি করেন? মুই মুই তো মুড়ি খেয়ে দিয়েছি, তুমি খাবা? ও এই তোমার বাসায় কি আয়ের গড়াইবে? আয়ের গড় না হইলে হইবে, পাটালি গড়াইবে। হয়েছে কি, ওই সাদা মুড়ি খেয়ে দিয়েছি তো মোর দমতে আসে না, একটু মিঠাই হইলে মিঠা মিঠা লাগতে খাইতে মজা লাগতে হইবে, মিঠাই আসে। আপনি কি ম্যানার শিখে আসেননি? কেউ ফোনে কথা বললে তার কথা যে শুনতে হয় না, এটা জানেন না? অসভ্য। এডু একটা মাইয়ে মোরে ম্যানার শিখাইতে আইছি, ম্যানার দেখাইতে আসি, ম্যানার কারে বলে।
জায়েদ, যতদিন ভালো কিছু না হচ্ছে তুমি বরং আমার অফিসেই বসো। ওখানে আমাদের ম্যানেজার আছে, আমি তাকে বলে দিচ্ছি। যদিও আমি নিজে অনেকদিন অফিসে যাই না, ম্যানেজারই সব সামলায়। অফিসের অবস্থাও খুব একটা ভালো না, ব্যবসার অবস্থাও খুব একটা ভালো না। তবু তুমি দেখো, যদি কিছু শিখতে পারো কাজে লাগবে। হাই, আমার আলমারিতে 1,00,000 টাকা রেখেছিলাম, এখন পাচ্ছি না খুঁজে। তুমি কি কোথাও রেখেছো কিংবা দেখেছো এটা? না না, আমি তো জানি না কোথায় রাখছিলা, খুঁজে দেখছো ভালো করে? আরে সব কিছু ভালো মতো খুঁজেই তো তোমাকে বলতে এলাম। নিশ্চয়ই কারো হাত পড়েছে। আমার বাড়িতে আমার আলমারিতে হাত দিবে এমন কেউ আছে? কারো সাহস আছে? বাইরের লোক ঘরে থাকলে এই সমস্যাটা হয়। কি বলছো তুমি? বাইরের লোক ঘরে? কে? তুমি ভালো করে খুঁজে দেখো। তুমি গিয়ে খোঁজো, যাও। বাইরের লোক যখন ঘরে আসেনি তখন ঘরে যার অভাব আছে সেই নিবে, তাই তো? আজকে 1 লাখ গেছে, কালকে 10 লাখ যাবে। আচ্ছা চলো, আমিও যাই, দেখি, খুঁজে দেখি। আর আমি যদি সেই লোককে ধরতে পারি, সেই চোরকে ধরতে পারি, তার কবজি কেটে দিব, বলে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে টাকাটা তো খুঁজি। ওকে, কি হইলে শেষ পর্যন্ত এই বাড়িতে সোরের অপবাদ লইয়া থাকতে হবে মোর। আরে তো মোর মনে করতে আছে। তোর ভাঙ্গা নৌকায় ওঠ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার শরীরটা ভালো? হয়, মোর শরীরটা ভালো। তাই আম্মে মোরে দেখলে যে তেলবাজিটা করেন, এই গেল মোর ভালো লাগে না। হ্যাঁ, এই যে ডিউটিটা মনোযোগ দিয়ে করবেন। গেটের সামনে যান। ও রে বাবা রে, পাঙ্কু বয় কমে কোনে আইলা? ভাইয়া একটু চা খেতে গিয়েছিলাম। চা খাইতে গেছিলা না চার লগে টাও খাইতে গেছিলা? তুই যে বেটা বিড়ি খাইতে গেছো মুই বুঝি না। আস্তাগফিরুল্লাহ ভাইয়া, আমি বিড়ি টিড়ি খাই না। বিড়ি টিড়ি খাও না, গাঁজা খাও? কিছু ভাইয়া, এগুলি কি বলো তুমি? কি বলতে আসি না? এই বেটা, তুই তোর টাকা লাগবে 50,000। তুই টাকা নিছো চাষিদের আলমারি থেকে 1 লাখ। তুই এডু একটা মানু, তুই বাকি 50,000 টাকা করবিটা কি? হ্যাঁ, আরে মুই যে একটা মানু বেড়াইতে আইছি একটা বাসায়। সবাই তো মোরে চোর মনে করবে, আর সবাই মনে করবে কি মোর তো নিজের কাছে নিজের চোর মনে হইতে আছে। হন ভাই, তোর ভালো ভালো কইতে আছি, তুই মোর কাজিন বেড়াদার, তুই একটা লক্ষ্মী ছেলে, ভালো ছেলে। টাকাটা যদি তুই নিয়ে থাকো, টাকাটা ভালোই ভালোই ফেরত দিয়ে দাও। ভাইয়া, টাকার জন্য আমি মাম্মির আলমারিটা খুলেছিলাম, কিন্তু ওইখানে আমি কোনো টাকা পাইনি। আমি অনলি 10K টাকা নিয়েছি, তাও পাপার ওয়ালেট থেকে। বিশ্বাস করো ভাইয়া। আর ভাইয়া, তুমি তো আমার বেবির বিষয়টা জানো, বেবিটার জন্যই এত। তুই কথায় কথায় বেবি বেবি মারাও, তোর প্যাডের মাইয়ে লাগে? ওই সেমডির বাপ লাগো তুমি? হ্যাঁ, ফাজিল জানি কোন জায়গা চপড়াইয়ে দাঁত ফালাই দিব। 2 ফুটটা পোলা আবার প্রেম মারাইতে গেছে। টাকাটা যদি লইয়ে থাকো, ভালো ভালোই চাচি জানের আলমারিতে গিয়ে থুইয়ে যাও। ভাইয়া, তুমি বলেছো, আমি মেনেছি, আমি অপরাধ করেছি, কিন্তু অনলি 10K ভাইয়া, এত টাকা আমি নেই নাই। পাঙ্কু বয় কইতে আছে টাকা নেয় নাই, কথাবার্তা হইলেও তো মনে হইতেছে টাকাটা নেয় নাই। টাকাটা নেলে কেডা? মাথাই তো ঢুকতে আছে না। উফ, যা গরম, ধুলো বালি, এর মধ্যে তুমি আমাকে এখানে কেন আসতে বললাম বুঝলাম না তো। তুমি বললে আমরা বড় কোনো রেস্টুরেন্টে বসতে পারতাম। কি আশ্চর্য, আমি তো সবসময় রেস্টুরেন্টে বসি। এরকম খোলা প্রকৃতিতে কি কখনো বসা হয়েছে বলো? ঠিক আছে, কিন্তু তারপরও পার্কে বসার জায়গা হলো, ধুলো বালি, তাছাড়া পরিচিত কেউ বা আমার এমপ্লয়িরা কেউ দেখে ফেললে আমার মান সম্মানটা কোথায় থাকবে তুমি বলো তো? আজব তো, পার্কে কি কেউ কখনো বসে না নাকি? আর এই জায়গাটা তো আমার বাসার পাশেই, সমস্যা কোথায়? বসলাম একটু। তোমরা এই এলাকায় থাকো কেন আমি তো এটা বুঝতে পারলাম না। তোমাদের গুলশান বাড়ি আছে না? হ্যাঁ আছে, কিন্তু ওই বাড়িটা অফিস ভাড়া দেয়া, আর এইটা আমাদের প্রথম বাড়ি।
বাবা এখানে থাকতে বেশি কমফোর্ট ফিল করে। ও আচ্ছা, তোমাদের টোটাল বাড়ি কয়টা বলো তো? নেই তো, গুলশানে একটা, উত্তরে একটা, মিরপুরে আছে 2টা, তারপর পূর্বাচল আর বসুন্ধরাতে তো জমি আছে। কেন বলো তো? না মানে মানে দুদিন পরে তো আমাদের বিয়েই হচ্ছে, তো বিয়ের আগে হবু শ্বশুরের মানে সম্পত্তির একটা হিসেব নিলাম। মানে উত্তরাধিকার সূত্রে সব তো আমিই পাচ্ছি, আই মিন আমরাই পাচ্ছি, তাই না? সেটা ঠিক আছে, কিন্তু আমার তো ভাই আছে। ভাই? আরে ও তো পিচ্ছি, দুধ ভাত, ও থাকা না থাকে একই। আর তাছাড়া তোমার বাবার বয়স হয়ে গেছে, তার ব্যবসা আমাকে তো সামলাতে হবে নাকি? আগে থেকে প্ল্যান করে রাখা ভালো। বুঝলাম। এই যে ফোন আসছে, অফিস, মানে 2 মিনিট না থাকলে না পাগল বানায় ফেলে। আচ্ছা ধরো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। আর বেটা দাঁড়া, আসতেছি। আরে আসতেছি তো, 2টা মিনিট ওয়েট কর না। হ্যাঁ বন্ধু, আসতেছি, 2 মিনিট ওয়েট কর। আসে কথা বলে। হ্যাঁ বিজি আছে, বিজি আসছে। হ্যাঁ ঠিক আছে। এই ফোনের যন্ত্রণা। আচ্ছা শোনো না, তোমার তো এখানে খুব বিরক্ত লাগছে। হ্যাঁ আচ্ছা শোনো, ওই পাশে একটা রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর, চলো তাই? ওখানে যাই। কফি খাবো, চলো। জাহিদ সাহেব, আপনি তো আমাদের এমডি স্যারের ভাইয়ের ছেলে, তাই তো? জি স্যার। আমি আপনার সম্পর্কে সবই শুনেছি। আপনি একটা শিক্ষিত ছেলে, তার উপর এমডি স্যারের আত্মীয়। এমডি স্যার নিজে ফোন করে আমাকে বলছে আপনার জন্য যাতে স্যালারি না রাখি। এটা কেমন কথা বলেন তো? ঠিক আছে স্যার, সমস্যা নাই, মুই তো এখানে কাজ শিখতেই আসছি। আর কাকু যেহেতু কইছে, মোর কোনো সমস্যা নেই। স্যারের অবর্তমানে এই অফিসের মালিক কে? আমি তা আমার এমপ্লয়ীদের প্রতি আমার একটা রেসপন্সিবিলিটি আছে না? হ্যাঁ, আমি আপনার জন্য 50,000 টাকা স্যালারি নির্ধারণ করেছি, কিন্তু একটা শর্ত আছে। এই ব্যাপারে এমডি স্যারকে আপনি জানতে দিতে পারবেন, ঠিক আছে? আর আপনি আমার নির্দেশে কাজ করবেন। যদি আমার নির্দেশ মতো ভালো মতো কাজ করতে পারেন, 2-3 মাস পরে আপনাকে ইনক্রিমেন্টও করে দিব। মুই কোনো কাজ জানি না, বেতন দেবেন 50,000, আবার মালিকেও জানবে না, আবার 2 মাস পরে বেতন বাড়াইয়াও দেবেন। শোনেন, আপনাকে একটা প্রথম কাজ দেই। আমাদের এমডি স্যারের আলমারির ভেতরে কিছু কাগজপত্র আর দলিল আছে না, আপনি ওই কাগজগুলো আর দলিল পত্রগুলো এনে আমার কাছে দিবেন। স্যারের আপাতত এই ব্যাপারে জানার কোনো দরকার নেই। আর আপনার ইনক্রিমেন্ট, স্যালারি, এটা তো আমি দেখবো, তাই না? আরে সায়েন্স স্যার, আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আমাদের এমডি স্যার ভাইয়ের ছেলে, ঠিক আছে? নতুন, কিন্তু খুবই ভালো ছেলে। আর আমাদের কাজের যে স্পেশাল কিছু ব্যাপার স্যাপার আছে না, ওনাকে শিখাই দিবেন, পারবেন না? অবশ্যই আমার আপনার উপর আস্থা আছে। ঠিক আছে জাহিদ সাহেব, আপনি তাহলে আজকে চলে যান, কালকে থেকে জয়েন করেন। আর আপনাকে যে কাজগুলো দিলাম করেন ভালো মতো, বাকিটা তো আমি দেখছি। ও আমার ছুটি স্যার। স্যার আমার চাকরিটা তো কনফার্ম। পার্মানেন্ট। আসুন আপনি, যান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, মন খারাপ করে চুপচাপ একা রুমে বসে আছো? আর বলো না, ওই যে আমি মোটা মোটা বালাগুলো পরতাম না সব সময়, ওই বালাগুলো তো ড্রেসিং টেবিলের উপরে সব সময়ই রাখি। আজকে খুঁজে পাচ্ছি না, এত খুঁজলাম, সব জায়গায় খুঁজলাম। ভালো করে খুঁজে দেখছো চারিদিকে? হ্যাঁ, আরে সব সময় তো এখানেই রাখি, কখনোই তো হারায় না। তার মানে কি বাসায় কি চুরি হলো নাকি? তুমি কি কাউকে সন্দেহ করো, মানে জায়েদকে? আরে না, ছেলেটা ভালো। আমি অবশ্য শুরুতে ওকে একটু অন্যরকম ভেবেছিলাম, কিন্তু ওকে আমার সন্দেহ হয় না। আর শ্যামলী কি করে সন্দেহ করি বলো? 11-12 বছর ধরে আমার বাড়িতে থাকে। ওর উপরে সবকিছু ছেড়ে বিদেশে গিয়ে আমরা 2-3 মাস করে থাকি না বলো? কখনো তো একটা সুতা পর্যন্ত হারায় না। অথচ কি শুরু হলো বলো তো? কয়েকদিন আগে টাকা হারালো, এখন আবার
আমার এত পছন্দের বালাগুলো বলো তো, ভাল লাগছে না একদম। ভালো করে খুঁজে দেখো, যেতেও পারো। যাকে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে রেজার সঙ্গে রাতিশার বিয়ের বিষয়টা তো ফাইনাল করতে হবে। একদিন ওদের পরিবারকে ডাকি, ডেকে আগামী মাসের দিকে একটা ডেট ফিক্স করি, কি বলো? সেটা তো খুব ভালো হয়, ছেলেটা খুব ভালো। এই, আপনি এখানে কি করছেন? হ্যাঁ, কারো রুমে আসতে গেলে যে নক করে আসতে হয়, এই সেন্সটা আপনার নাই? আরে মোর খোদা, মোর তো মনেই থাকে না মুই কি করব। মগো বাইতে তো এত ধরনের সিস্টেম আসল না, কার রুমে ঢুকতে হইলে নক করে ঢুকতে হইবে। মোরা তো সেট করে ঢুকে যেতাম। কি সমস্যা এখানে কেন? আতিশা, ওই তোমারে একটা কথা কইতে এসেছিলাম। তাড়াতাড়ি বলে বিদায় হন। বলেন, কি বলবেন? দিশা, তোমার আব্বা, মোর কাকু, উনি একজন সম্মানিত মানুষ। এই এলাকার মানুষজন সবাই তারে চেনে, সম্মান করে। তুমি উনার মাইয়া হইয়া এই যে রাত বেড়াতে বাইরে বাইরে থাও, ম্যাডামেন্সের লগে ঘোরো ফেরো, পার্টি করো, 2টা-3টার সময় বাইতে ফেরো, দেখতেও তো খারাপ লাগে। আর বোঝো না, এলাকায় ময়মুরব্বী আছে, মানুষজন আছে, দেখলে 2-4টা কটু কথা তো তোমার আব্বারে শুনেও দিতে পারে, কোনোদিন কওয়া তো যায় না। আর শোনা, তুমি তো ছোট মানুষ, দুনিয়াটা তো ভালো না। বেড়ামাইন্সের লগে যে ঘুরতে যাও, পার্টি করতে যাও, কোনো একদিন একটা আকাম পোকাম হইয়া গেলে তখন মান্ডা খাইবে। এসব বলার আপনি কে? মুই জানি যে মুই এই ধরনের কথা বলার কেউ না, তয় ওই একটা গ্রামের ছেলে তো, ছোটবেলাতে যেমনি বড় হয়েছি, যা দেখে বড় হয়েছি, ওই তোমারে কইলাম আর কি। দেখো, মগো গ্রামেও তো মা বোনেরা আছে, হ্যাঁ করে কোনোদিন দেখি নাই এরকম রাত 2টা-3টার সময় বাইতে ফিরতে। এরা যায়, এরাও কাম কাজ কর্ম করতে বাইরে যায়, কাজ থাকলে যায়, আবার ফিরে হে 7টা-8টার মধ্যে, সন্ধ্যার মধ্যে বাসায় ফিরে হে। আর কোনো বেড়া বাইঞ্চের লগে করতে যাইবে, ওমা গোমা, এই কথা জীবনে শুনিও নাই, জীবনে দেখিও নাই। এই ঢাকা শহরে ইয়ে দেখতে আসি এত রঙ্গ। আমি বুঝতে পারছি না, আমাকে নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? যদি কোনো প্রবলেম হয়, সেটা আমার বাবা মা দেখবে, আপনি না। আর যাকে আপনি ব্যাটা মানুষ বললেন না, সে আমার বয়ফ্রেন্ড, ওর নাম রেজা। আর কিছুদিন পরে পারিবারিক ভাবে ওর সাথে আমার বিয়ে হবে। ক্লিয়ার? পারিবারিক ভাবে বিয়ে হইতে তো ভালো কথা, খুশির সংবাদ। তো পারিবারিক ভাবে যদি সব ঠিকঠাক হইয়াই থাকে, তাহলে আর বাইরে যাওয়ানোর দরকারটা কি? তাহলে তুমি ঘরে বলাও, ঘরে বইয়া ড্রয়িং রুমে বইয়া চা নাস্তা করো, আড্ডা দাও, হেয়ে ভালো না? আমি আমার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসবো না বাইরে দেখা করব নাকি রেস্টুরেন্টে দেখা করব, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমার বিষয় নিয়ে আপনার নাক না গলালেও চলবে। আর এরপরে আমার ব্যাপার নিয়ে যদি নাক গলান, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যান এখান থেকে। কত বড় বেয়াদব! আপনার কষ্ট করে এত পড়া লাগবে না স্যার, আপনি শুধু সাইন করে দিলে হবে। তুমি যখন বলছো, আমি আর পড়ে কি করব? তোমরা আমার 10 বছরের পুরনো কর্মচারী। জায়েদ, জায়েদ। কাকু, কাকু, আপনি না পড়িয়া কোনো সাইন করবেন না। এই ফাইল কি ফাইল জানেন? এই ফাইল হইতে আছে আপনার সমস্ত সয় সম্পত্তি, এই 2জনের নামে লেখা লোনের ফাইল। মোর কাছে পেরমান আছে, এই যে ফাইলের ফটোকপি ফাইল, এটা আপনি চেক করে দেখতে পারেন। আর এই যে আপনার অফিসের জিএম, চোরের পর চোর মোরে কি কয় জানেন? মোরে কয় কি, যে তোমার কাকুর রুমের আলমারির থেকে দলিলপত্র যা আছে সবকিছু আইনে মরে দিবা, মুই তোমার কোটিপতি বানাই দিব। তুমি ভুলে গেছো আমি তোমার জিএম? আহা, এত উত্তেজিত হয়েও না, চুপ করে ঠান্ডা মাথায় বসো। আমি ফাইলটা পুরোই পড়েছি। বিশ্বাসীরা যে বিশ্বাসঘাতক হয়, একথা আমি বইতে পড়েছিলাম, এবার সামনাসামনি দেখলাম।
গত সপ্তাহেই তোমাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাইরে পুলিশের ভ্যান দাঁড়িয়ে আছে, চুপচাপ ভালোই ভালো গিয়ে ভ্যানে ওঠো। এই চুপ! একটা কথা না, যাও যাও, রেখে যাও। শ্বশুর বাড়ি যাও, তারপরে বুঝবা না ঠেলাটা। বাবারে, সারা জীবন তোরা আমার উপকারী করে গেলি, তার প্রতিদান আমি কিছুই দিতে পারলাম না। কাকু যে কি কম। কি ব্যাপার, কার কথা শুনছি? আরে বসো বসো, শোনো। কি কমু চাষি আম্মা, 11 বছর বয়স আসলে যখন মুই মোর আম্মারে হারাইছে। একটা ভাই নাই, একটা বইনও নাই। আব্বাই তো থাকতে সারাদিন স্কুলে, একলা একলাই বড় হইছি। কোনো শিক্ষা পাই নাই, দীক্ষা পাই নাই। পড়ালেখাটা কোনো মতে চালাই গেছি। কেমনে সভ্য হওয়া যায়, সভ্যতা কি জিনিস, চুরি ডাকাইতে কেমনে করে, কোনোটাই শিখতে পারিনি। তাই কাকি আম্মা, আপনার টাকা পয়সা আর গয়নাঘাটি যে চুরি করছে, হ্যাঁ রে কলাম মুই ধরিয়া হেলাইছি, ধরিয়া কেসকি বান্ধিয়া হালায় রাখছি। কার কথা বলছো? কে না কোন যে কারা? এই সোরা সুন্নি কাপল এনিয়ে এনিয়ে। শ্যামলী? হ্যাঁ কাম্মা, আমার কোনো দোষ নেই কাম্মা, বিশ্বাস করেন সব দোষ হাবিব ভাই। হাবিব ভাই আমার কইছে এই কারণে চুরি করছি, নাহলে আমি জীবন চুরি করতাম না। কালাম্মা আমার এই বাড়িটা এই! মাফ করে দেন কালাম্মা। তুই সব কি কইতাছস? আমি তোর কি চুরি করতে কইছি নাকি? সব দোষ যখন আমার দিতাছস। কালাম্মা, আমাকে মাফ করে দিয়েন। কাকি আম্মা, এই দুইটা মিল্লা যেই প্ল্যান করতে আসলে সব টেহা পয়সা গয়নাগাটি লইয়া ভাগা ধরছিলে, মুই তো হাতে হাতে গিয়ে ধরিয়া হেলাইছি। খালুজান, আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আর একটা বার সুযোগ দেন খালুজান, এরকম আর হইব না খালুজান। এই থাম, চোরের কোনো খবর নাই। এই যাই বাইর করো ওদের। এই তোরা কি সসম্মানে পুলিশের গাড়িতে গিয়ে বসবি, নাকি তোদের বাইরে নিয়ে যাইতে হইবে? ভাইজান, ভাইজান না, কও জায়েদ খান। বাইরে ঘর থেকে। মা, বাবা, কি হয়েছে? কাকু, ঘটনা তো এখনো পুরোটা শেষই করতে পারলাম না। পুরা ঘটনা আগে হুইন্যলন। এই যে আমেরা রাতিসার যেই বেটার লোকে বিয়ে ঠিক করছেন, ওই বেটা তো ভদ্রলোক না, ওই বেটা তো একটা অভদ্র ভণ্ড। এই, আপনি আবার শুরু করছেন? বাবা দেখছো, তোমাকে আমি বলছিলাম না? মরে আগে কথা শেষ করতে দাও, কথার মাঝখানে বামাত ঢুকাই দিও না। কথা যেটা কই এটা পুরোটা হনু। মুই তো খোঁজ খবর লইছি, খোঁজ খবর না লয়ে তোর কইতে আসি না। ওই বেটা, ওটা তো একটা বুই রে বেটা, ওই বেটা একটা বিয়ে করছে এর আগে। ওই বেটার বড় বড় দুইটা বাচ্চাও আছে। আর এই যে তোমার যে কত সসম্পত্তির লোভ দেখাইছে না, ইন্ডাস্ট্রি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব ডাহা মিছা কথা কইছে তোমারে। তোমার আব্বাজানের সসম্পত্তির লোভ এই বেটা সামলাইতে পারে নাই। এর লেগে চাইছে এই বাড়িতে জামাই দিয়ে ঢুকবে, সব সসম্পত্তি নিজের করে নেবে। আচ্ছা তুমি যে সমস্ত কথা বলছো তার প্রমাণ কি? কাকি আম্মা, পেরমান তো মোর কাছে আছে। পেরমান ছাড়া মুই কোনো কথা বলি না। দেখাইতে আসি। রাতি সারে গেলে একবার হাত করি, হ্যাঁ, তারপরে বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য সব আমার হয়ে যাইব। এই বন্ধ কর, ছি 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 ছি, আমি আর দেখতে পারবো না। এই হারামজাদারে আমি পুলিশে দিব। বাবা, তুমি তো আমার এই সংসারটাকে একটা ত্রাণকর্তার মতন এসে রক্ষা করলো, অথচ তোমাকে আমি কতটাই না ভুল বুঝেছিলাম। আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এতদিন পর্যন্ত আমার কোনো কথা তোমরা গুরুত্ব দাও নাই, শোনো নাই। আর যে কারণে আজকে এই অবস্থা হয়েছে, আমরা রাতিসার জন্যে ভালো সৎ চরিত্রবান ছেলে খুঁজছিলাম, তাই না? আমার দেখা চোখে জায়েদ খানের মতো এই রকম সুপাত্র আর দ্বিতীয়টা হতে পারে না।
আমি না ভাবতে পারছি না, আমি যাকে ভালোবাসলাম সে এত বড় বাটপার। বাবা রেজাকে পুলিশে দিয়েছে। আজকে আপনার জন্য আমি, আমার ফ্যামিলি অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি। আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক বকাঝকা করেছি। আমি আসলে লজ্জিত। না ওই নিয়ে কোনো সমস্যা নাই, সরি বলতে হইবে না। তবে তোর আব্বা যেটা কইলে এই কি তুমি মাইনে লইতে পারবা? মুই জায়েদ খান একটা গ্যারাইমা বুথ, একটা খ্যাত, বলল কি তোমার লাহান একটা স্মার্ট মাইয়া সংসার করতে পারবো? ওকে, আসলে জায়েদ খান, আমি আপনার উপরটা দেখে আপনাকে ভুল বুঝেছিলাম। মানুষের ভেতরটাই যে আসল, এটা না আমি অহংকারে ভুলে গিয়েছিলাম। আমার চোখ খুলে গেছে। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। পারবেন না আমাকে ক্ষমা করতে? ক্ষমা মুই করে দিতে পারবো, তবে মোর একটা শর্ত আছে। কি শর্ত? মুই বিয়ের পর ওই আমের বয়ফ্রেন্ড রেজা সাহেবের লাহান শ্বশুরের টাহায় থাকতেও পারবো না, চলতে পারবো না, হ্যার বাইতেও থাকতে পারবো না। মুই যেদিন চাকরি পাইছি সেদিনই মুই ডিসাইড করে হেলাইছি যে মুই একটা ছোট ফ্ল্যাট নেব, ওইখানে মুই বিয়ে করলে বউরে লইয়া থাকবো। তো তোমার লগে যদি মোর কিছু হয় তাহলে তোমারও মোর লগে ওই ফ্ল্যাটেই থাকতে হইবে, মুই ঘর জামাই থাকতে পারবো না। আমার সমস্যা নেই। আরেকটা শর্ত মোর আছে। আবার কি শর্ত? মোরে খ্যাত বলান যাইবে না, মুই খ্যাত না। সড়কতন বড় হয়েছে গ্রামে, গ্রামের পোলারা যেমনে বড় হয় বাকি 10টা পোলার মতো মুইও বড় হয়েছি। হয় তুমগো মতো এত স্টাইলিশ জামা কাপড় মোরা পরতে পারি না, মগো চুলে তেল দেয়া থাকে, গলায় একটা কায়তন থাকে। তাই মুই যেমন আছি ভালো আছি। তাই মুই গেলাম অশিক্ষিত খ্যাত না, মুই গেলাম একটা গ্রাজুয়েট পোলা। আর মোরে যতই খ্যাত বলাও আর গেউয়া বলাও, মুই আসলে কারোর জন্য নিজের চেঞ্জ করতে পারবো না, এই মোর দ্বারা সম্ভব হইবে না। ওকে, তোমাকে চেঞ্জ হতে হবে না, আমার এই জায়েদ খানই পছন্দ।